নমস্কার সকলকে, বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা দিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। অর্থাৎ রবিবার ছিল আমাদের এখানে রাম বিসর্জন। একদিন ভিডিওটাতে যে রাম ঠাকুর দেখিয়েছিলাম, প্রায় 200 বছরের পুরনো এই কালচার, এখানকার ঐতিহ্য, এখানকার মানুষের কাছে ব্যাপারটা খুব ইমোশন। এখানে কিন্তু আরেকটা পুজোর প্রচলন আছে, মা সৌম্যচণ্ডীর পুজো। রাম বিসর্জনের সময় প্রথমে মা সৌম্যচণ্ডীর বিসর্জন হয়, তারপর আসেন রাম ঠাকুরের পালা। আমতলা থেকে প্রায় গঙ্গা অবধি প্রত্যেকটা মোড়ে মোড়ে, রাস্তায় রাস্তায়, গলিতে গলিতে ঠিক এই পরিমাণেই ভিড়টা থাকে। ভাবুন কতটা মানুষ অপেক্ষা করে থাকে এই দিনটার জন্য। বিকেল থেকে প্রায় রাত 3-4টে বেজে যায় এই ভাসান হতে হতে, জানেন তো। আপনি জয় করুন এবং আমি করুন। এত খারাপ ছিল, হঠাৎ করে দেখি ফোনে তো আমার চার্জে নেই। মা সৌম্যচণ্ডী ভাসান অবধি আমি ভিডিও করতে পেরেছি, তারপর রাম ঠাকুর আসা সেগুলো আর ক্যাপচার করতে পারিনি। ওখানে এত ভিড় হয়ে গেছিলো, বাইকটা গলিয়ে ফিরতেও পারছিলাম না বাড়ির দিকে। তাই যতক্ষণ না লোকজন একটু সরে গেছিলো, ততক্ষণ আমরা সেখান থেকে বেরোতেও পারিনি। যাই হোক, অনেক রাতে বাড়ি ফিরেছি এবং তারপর সাত সকালে পুজো দিয়ে বেরিয়ে গেছি দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। প্রত্যেক মাসের প্রথম দিকেই আমাদের দক্ষিণেশ্বর কিন্তু যাওয়া আমাদের কম্পালসারি ব্যাপার। এটা একদিনের ব্যাপার নয়, প্রত্যেক মাস প্রায় অনেক অনেক বছর ধরে বাপি এই রীতিটা প্রচলন করে চলেছে। তো আজকে মা সকালবেলা বলছে আমার একদমই যেতে ইচ্ছা করছে না, শরীরটা ভাল লাগছে না, পরে যেদিনই আমার যেতে ভাল লাগবে সেদিন কিন্তু আমি যাব। তাই আমরা তিনজনই গাড়িটা বার করে নিলাম, গাড়ি বার করে নিয়ে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কি করা যাবে, আমার খুব খারাপ লাগছে কালকের রাম বিসর্জনের ছবিটা আপনাদের সাথে একদমই তুলে ধরতে পারলাম না। ঠিক আছে, বেটার লাক ফর নেক্সট টাইম। যারা যারা রাম বিসর্জন দেখতে চাইছেন, ইউটিউবে কিন্তু অনেক ভিডিও সার্চ করলে পেয়ে যাবেন। বিশ্বাস করুন, এত বড় এত কিছু যে হয় এই হাওড়ার মধ্যে থেকেই, আমাদের কলকাতার মানুষ কিন্তু অনেকেই এই বিষয়টা জানেন না। নাকি রাম ঠাকুর আরও বড় হতো, এখন ক্রমশ ছোট হয়ে গেছে। এখানে কিন্তু একটা ব্যাপার খুব ভালো, খুব সেফটি অনুযায়ী কাজ করা হয় যে পুরো এরিয়াটার কিন্তু কারেন্ট বন্ধ থাকে যতক্ষণ না বিসর্জন হয়। আর রাম ঠাকুরের লাস্ট গাড়ি যখন বেরিয়ে পড়ে, তখন থেকে পেছন থেকে এক একটা পোলে ফিউজ দিতে দিতে যায়। এই সেফটিটা কিন্তু মেনে রাখে, এটা কিন্তু খুব ভালো ব্যাপার। কারণ পুরো এরিয়া গঙ্গা অবধি এত মানুষের ভিড় থাকে, সেই ভিড় তার ইলেকট্রিক তারের সাথে ওভাবে সামাল করা সম্ভব হয়ে উঠতো না।
পুজো দিয়েই ওরা তো প্রথমে চা খেয়ে নিল, আর আমি খেয়ে নিলাম একটু লস্যি। তারপর একটা এসির দোকানে ঢুকলাম, নয়তো এত গরম বলার মতো না। আর নিয়েছিলাম হিং কচুরি। বাপি আবার শুকে শুকে দেখছে হিংয়ের গন্ধ আছে তো। আর কাঞ্চন নিয়েছিল বাটোরা। এই বাটোরা না ছাই কি কিছুই বুঝতে পারছিলাম না। যাই হোক, ছোলার ডাল কিন্তু অনেক সুন্দর ছিল, আর দামও রিজনেবল। বেশ তিনজনে খেয়ে নিলাম। এবার পালা বাড়ির দিকে। বাড়িতে যাব, প্রসাদ দেব সবাইকে। তারপর হাই, কি রান্না আজকে? আজ রান্না হয়েছে করলা ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, ঢেঁড়স সেদ্ধ, গোটা গোটা সদ্য? আর চিকেন এক কড়া। হাই হাই, তিনজনে এতটা খেতে পারবে তোমরা? আচার, আচার। এটা দিদার, হুম, এটা দিদার করা আঙ্গুর। আঙ্গুর? আঙ্গুর কেন? আমগুড়, আঙ্গুর না, আম গুড়, মিষ্টি মিষ্টি আমের আচার গুড় দিয়ে করা, তাই আমগুড়। ওই আচারটা করে দিয়ে বলেছে এটা শুধু চঞ্চল খাবে। তাই শুধু তোমার জন্য? হুম মোটেও না। তুই ফোন করে জিজ্ঞাসা করে দেখ, বলবে যে এটা আমার চঞ্চলের জন্যই পাঠিয়েছি। আবার গিয়ে নিয়ে আসবো। হ্যাঁ, কি আমাকে ছেড়ে খেতে পারবে তোমরা? তোমার আগে খাওয়া হয়ে গেছে সোনা, তোমার পোস্ত টোস্ত দিয়ে খাওয়া হয়ে গেছে। আমরা খাচ্ছি হুম, 180 টাকা কিলো জিনিস, তুমি খেয়েছো 2500 টাকা কিলো জিনিস। আমি কি 1 কিলো খেয়েছি? তোমরা যাই 2 হোক, কিলো খাচ্ছ। যাই 2 হোক। কিলো, 2 কিলো। খেয়েছো তো ব্যাস। তাতে আবার আছে গোটা রসুন। হ্যাঁ। এই মাংসর জলে গোটা রসুনটা যা লাগে না। বাবু খেতে চাইতো না। কোলাগুলো এত পাতলা করে কেটে দেবো। পাতলা করে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। হ্যাঁ। কোনটা দিতে বলেছিল তোমাকে? এটা। হ্যাঁ, ওটা তো পাঁচোর, বাপি খায় না তো। ও না না না, বাপির হচ্ছে সলিড পিস আর গলা। দিচ্ছি। তাই কিন্তু বানাতে গলা এটা জোরটা গলে বেশি। গেছে। ওই জন্য বাপির গলার জোর বেশি। তুমি গলা খাও বলে নাকি তোমার গলার জোর বেশি বাপি? বেশি ঝোল বলেই খাবে দেখ না এবার শুধু। প্রতিটা গার্জেন আমার কাছে স্টুডেন্টকে দিয়ে যায় তৈরি করে দেওয়ার জন্য। আর সবাই মানে স্টুডেন্টের সাথে গার্জেনেরও ঠকঠক করে ভয় পায়, তাই তো? গার্জেনগুলো ভয় পায়। বলছে কি স্যার, ওরে বাবা রে ভয়ঙ্কর। আজকেই তো পরীক্ষার ফর্মের টাকা জমা দিতে এসেছে, হুম, এখন সে টাকা খুচরো কোথাও পায়নি। হুম। সে ভয় ভয়ে সে করুণ সুরে এসে বলছে স্যার বলে দিয়েছেন আমার মাথায় আছে, কিন্তু কেউ খুচরো করে দেয়নি স্যার, প্লিজ একটু ওটা ব্যালেন্সটা ফেরত দেবে, না নাহলে রেখে দিন আপনার কাছে। আচ্ছা না না, দিচ্ছি দিচ্ছি। খাও, ঝোল আরো দেবো। হ্যাঁ, এই মা- যাই হোক, আজকের দিনটাও খুব ভালো কেটেছেন জানেন তো। আমি তো নিরামিষ খাই, তাই জন্য আমি সবার আগে আজকে খেয়ে নিয়েছিলাম, তারপর ভিডিও করতে ওদের সঙ্গে বসে গিয়েছি। তাহলে আজকের মতো এখানেই। যাদের ভিডিওটা ভালো লাগবে প্লিজ পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।